নিয়ম অনেকের অনেক রকমই থাকে। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম ছিল যেদিনে রান্না পুজো হবে সেই দিনেই রাত্রেবেলা মাছ কিনে সেই মাছ বাড়ির বউদের কেটে তারপরে পরিষ্কার করে রান্না করতে হতো। কিন্তু সময়ের পরিবর্তনে রান্নার কিছু নিয়মও পরিবর্তন হয়েছে। যেমন এই মাছটা আমরা কিন্তু আগের দিনে গেছিলাম কেনাকাটি করতে, আর সেই মাছ কিনতেও গেছিলাম, সাথে যে সবজি টবজি কেনা সেগুলোও কিনে নিয়েছিলাম। কারণ ওই রাত্রেবেলা মাছ কিনে তারপরে সেই মাছ কেটে করাটা খুব কষ্টকর ব্যাপার। তো এখানে ওই 4 কিলো মতো মাছ কিনেছিলাম আমরা, যেটা 5 পিস হয়েছিল। আমরা যেহেতু বাড়িতে খুব বেশি লোক না, 4 জন মানুষ, আর এখন একজন ছোট 4.5 জন, তো সেই জন্য আমাদের বাড়িতে খুব বড় বড় একদম বটি নেই, যার জন্য কাটাও কিন্তু বেশ ডিফিকাল্ট। তো যদিও আমার শাশুড়ি মাই সব মাছগুলো কেটেছে, তারপরে সকালবেলা যা সবজিগুলো সেগুলো ওই দুপুরের দিকে কাটাকুটি করেছিল। আমি তো তেমন কিছু করতেই পারিনি, কারণ বাবুকে যখনই মানে নিচে ছাড়ছি তখনই সব গিয়ে ঘেটে দিচ্ছে। তো ওই জন্য বেশিরভাগটা আমার শাশুড়িই করেছে, সব একাই বলতে গেলে করেছে। এখানে রাত্রি তখন ওই 12:30 বাজে, তখনও কিন্তু আমাদের অনেক কিছু বাকি। যদিও রান্না পুজো তো সারা রাত ধরেই করে, তো সকালবেলা আমি ভিডিওটা করেছি তখন অনেক কিছু সবাইকে দেওয়া হয়ে গেছে, আমি আর মাঝখানে ভিডিও করতে পারিনি। অন্যদিকে সকাল 6টার সময় আমার বর আবার ঘুম থেকে উঠে গাড়ি পরিষ্কার করে গাড়িতে পূজা দিয়ে তারপরে গেছে অফিসে।